এটাই আমার আশঙ্কা ছিল। আমি কালকে টুইটও করেছি কি রেমন রয়কে কিরকম মারা হয়েছে, কি উনি নিজের লাইফের জন্য ফাইট করছেন, আইসিইউতে রয়েছেন। গণতন্ত্র প্রহসনে পরিণত হলেও পদ্মা পারে। মঙ্গলবারও জামিন পেলেন না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তার হয়ে সওয়াল করার জন্য একজন আইনজীবীও আদালতে আসতে পারলেন না। বলা যেতে পারে ভয় দেখিয়ে আসতে দেয়া হলো না। এক আইনজীবী মৌলবাদীদের মানের জেরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। হামলা ও মামলার জেরে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বাকি 50 জন আইনজীবীও অনুপস্থিত রইলেন। স্পষ্ট হয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখার জন্য বাংলাদেশের ন্যাক্কারজনক ছক। আইনজীবীর অভাবে হলো না শুনানি, মিলল না জামিন। শুনানি পিছিয়ে গেল 1 মাস। আমরা এক এক মুহূর্ত ওনার চিন্তায়তে ছিলাম কি উনি কি অবস্থাতে আছেন। আমরা এটাও দেখলাম কি 2 জন ব্রহ্মচারী যারা ওনাকে জেলে গিয়ে ওনার মেডিসিন আর খাবার দিচ্ছিল জেলে, ওদেরকেও আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এটাও জানানো হচ্ছে না কি কেন ওদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রাম আদালতের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন মুসলিম আইনজীবীরা। তাদের দাবি খুনের মামলায় অভিযুক্ত করতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। আলিফ হত্যা মামলায় এই চিন্ময় দাসকে খুনের নির্দেশদাতার আসামি করতে হবে। এই পরিস্থিতিতে শেষ অবধি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের অনুপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আদালতে সময় চাওয়া হয়। 1 মাস সময় মঞ্জুর করে আদালত, অর্থাৎ আরো 1 মাস বিনা বিচারে জেলে থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে। একজন সন্ন্যাসীর সঙ্গে যখন বাংলাদেশের ইউনূস সরকার এই অমানবিক আচরণ করছে, তখন কি করছে মোদী সরকার? এই প্রশ্ন তুলে কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে চাইছেন সাধু সন্তরা। আমরা আন্দোলনের পথ থেকে, প্রতিবাদ এবং প্রতিরোধের পথ থেকে সরে আসছি না। এরপর হয়তো 5 দিনের সীমান্ত বন্ধের দিকে আমরা চলে যাব। ন্যায় বিচার পাক, তার পক্ষে যে দাবি সেটা সরাসরি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা জানাবো। সেই সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন দেব। কেবল বিবৃতি দিয়ে নয়, কেবলমাত্র মৌখিক কোনো প্রতিশ্রুতি দিয়ে নয়, ভারত এমনভাবে চাপ সৃষ্টি করুক প্রতিটি সংখ্যালঘুর ওপর হওয়া এই অন্যায়, উৎপীড়ন, নিপীড়ন, প্রাণ সংশয় বন্ধ করা যায়। একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয়, তিনি আইসিইউতে আছেন, প্রায় মৃত্যু মুখে। আরেকজন তরুণ লয়ার রিগাল আচার্য, তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী, মৌলবাদী, জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে। 70 জন হিন্দু লয়ার, তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে। যাকে ধরা হয়েছে, যাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি সবার, তিনি আইনজীবী দিতে পারবেন না, আইনজীবী দাঁড়াতে পারবে না, এটা কি করে হতে পারে? আর তার থেকে আমরা বিস্মিত যে ভারত সরকার কি আঙুল চুষছে। বিনা বিচারে বছরের শেষটা জেলেই কাটবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের।